Hi student, I hope that you are very well by the grace of Allah. However, you are welcomed in our online class which is organized by Rupik Ranju Karate School. Today's class I shall discuss about right form of verb. প্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো আজকে আমরা আবার নতুন করে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে। তো আমাদের ইম্পর্টেন্ট রুলস গুলো নিয়ে আলোচনা করি তাহলে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা বা মনে আছে কিনা? হ্যাঁ, মনে থাকারই কথা। তো আজকে সেই কন্ডিশনালের আরো কিছু রুলস রয়েছে, সেগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কোনো সেন্টেন্স যদি হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়, হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয়, দ্যাট মিন্স কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে অপর যে ক্লজটা হবে, পরের যে অংশটা হবে, সেই অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। দ্যাট মিন্স ব্র্যাকেটের ভার্বটাকে পারফেক্ট কন্ডিশনালের রুলসের আওতায় নিয়ে কারেক্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আবার আমি রিপ্লে করতেছি। হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো ক্লজ শুরু হলে পরের ক্লজটি হবে পারফেক্ট কন্ডিশনাল। দ্যাট মিন্স ভার্বটাকে কারেক্ট করতে হবে, ব্র্যাকেটের ভার্বটাকে কারেক্ট করতে হবে পারফেক্ট কন্ডিশনালের রুলস অনুযায়ী। আর আমি পারফেক্ট কন্ডিশনাল কি আমি বলে দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী, মনে না থাকলে আমি আবার স্মরণ করে দিচ্ছি। পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটা, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটা, এবং ব্র্যাকেটের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটা एग्जांपले যাই প্রিয় শিক্ষার্থী, দেখা যাক কি হয়। एग्जांपल possessed, had I possessed, past, property, property, I built a hospital. প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি বলছিলাম হ্যাড, হ্যাড প্লাস সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, প্লাস পসেসড মানে কি সত্ত্বাধিকারী হওয়া, তার মানে বি3 এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা ক্লজটি শুরু হয়েছে, তাহলে অপর ক্লজটি কি হবে? পারফেক্ট কন্ডিশনাল। আর পারফেক্ট কন্ডিশনাল কি আমি ভালো করে বলে দিয়েছি, কি পারফেক্ট কন্ডিশনাল হলো সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর একটা হবে, এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভার্ব। এই ভার্বটাকে আমাদের কারেক্ট করতে হবে, ভেরি নির্মাণ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তো পেয়েছি, দেখে দেখে তো চিনতেই পারবো এটা যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3, সুতরাং পরের ক্লজটা আমাদের পারফেক্ট কন্ডিশনাল। আর পারফেক্ট কন্ডিশনাল শর্ত হচ্ছে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটা। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটি বাদ পড়েছে কিনা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। অ্যানসার শিটে চলে যাও, অ্যানসার শিটে যাই আর লেখো এই সাবজেক্টের পরে কুড হ্যাভ বা উড হ্যাভ যে কোনো একটা, কুড হ্যাভ লিখলাম আমি, কুড হ্যাভ, মূল ভার্বের কুড হ্যাভ এর পরে মূল ভার্বের পিপি হয় অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল কি হবে? বিল্ড এর পাস্ট পার্টিসিপল কি জানা আছে প্রিয় শিক্ষার্থী? না জানা থাকলে আমি বলে দিচ্ছি, বিল্ড, শুধু ডি টাকে উঠাই দাও, টি বসিয়ে দাও, বিল্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি। না বুঝলে আমি আরেকটি রুলস প্রয়োগ করতে, সরি আরেকটি एग्जांपल প্রয়োগ করব, আমরা আরেকটি एग्जांपल প্রয়োগ করে দেখব। Second example, had I been a
কিং। I help the poor। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো তো, এখানে হ্যাড প্লাস সাবজেক্ট আছে না, আছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমাদের কাছে এখন কনফিউশন মনে হতে পারে যে বিন ভার্বের পাস্ট পার্টিসিপল কিভাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি বলে দিচ্ছি, এই যে বি দেখতেছো, এই বি এর পাস্ট পার্টিসিপল হলো বিন, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে কি হয়েছে আমাদের হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ তাই যদি হয় তাহলে অপর ক্লজটা মনে আছে পারফেক্ট কন্ডিশনাল। দ্যাট মিন্স সাবজেক্টের উপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর একটা বাদ করছে এখানে সাবজেক্টের পরে। অ্যানসার শিটে যে লেখো উড হ্যাভ লিখলাম, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, হেল্প এর পাস্ট পার্টিসিপল কি প্রিয় শিক্ষার্থী? হেল্প। ক্লিয়ার? লেটস গো নেক্সট রুলস। সো সেম ওয়েতে এটার মতোই ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয় সেক্ষেত্রে কি করবো আমরা সেটা বিষয় বলবো। ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয় তবে অপর ক্লজটি হবে পাস্ট কন্ডিশনাল অর পারফেক্ট কন্ডিশনাল, দুইটাই রাইট, বোথ আর কারেক্ট। যদি তোমরা পাস্ট কন্ডিশনালে করো তাও হবে, পারফেক্ট কন্ডিশনালে করলেও হবে। আমি আবার বলে দিচ্ছি, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা কোনো ক্লজ শুরু হলে নেক্সট ক্লজ অর্থাৎ ব্র্যাকেটে বাদ যেটা কারেক্ট করব, যে অংশে বাদ থাকবে সেই অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল অর পাস্ট কন্ডিশনাল, উভয় রাইট, দুইটাই রাইট। যে রুলসে তোমরা করবা সেটাই রাইট। তাহলে আমরা একটা एग्जांपल দেখি, দুই ভাবেই করে দেখি। আমাদের শর্ত হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা করতে হবে। তাহলে एग्जांपल, ইফ আই ওয়ার এ বার্ড, I fly in the sky। যদি আমি পাখি উড়তাম তাহলে আমি আকাশে উড়তাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো তো, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার এটা দ্বারা কি শুরু হয়েছে? ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ, এই ক্লজটা যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দ্বারা শুরু হয় পরের ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল অর পারফেক্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি? পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্টের পরে উড, কুড, মাইট এর যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর পারফেক্ট কন্ডিশনাল তো একটু আগে বলে দিলাম যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা এটাকে যে কোনো ভাবেই করতে পারবো, দুইটাই রাইট। তবে আমাদের পারফেক্ট কন্ডিশনাল করাটা একটু টাফ, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল অনেক সময় জানা থাকে না, সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্ডিশনাল দিয়ে করাটা অধিক সহজতর। ঠিক আছে, তাহলে আমরা অ্যানসার শিটে চলে যাই। দেখো পাস্ট কন্ডিশনাল প্রথম রুলস দেখো, পাস্ট কন্ডিশনাল যদি করি তাহলে এই সাবজেক্টের পরে উড, কুড, কুড, মাইট এর একটা বাদ করছে। কি বাদ করছে? উড, কুড, মাইট এর একটা বাদ করছে। তাহলে মাইট নিলাম, আই মাইট, মাইট। আর ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম ফ্লাই, ফ্লাই হয়ে গেল। অর অথবা সেকেন্ড রুলস পারফেক্ট কন্ডিশনাল, তাহলে মাইট হ্যাভ করতে হবে, মাইট হ্যাভ। ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফ্লোন। প্রিয় শিক্ষার্থী আমি যেটা মনে করি তোমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট, ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত ক্লজে এই রুলসটা প্রয়োগ করা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এই পাস্ট কন্ডিশনাল করা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ অনেক সময় ভার্বের পাস্ট পার্টিসিপল জানা থাকে না, সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়ে যাবে। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল জানা থাকে তাহলে এই রুলসে করে দিলেও হবে। ইটস ওকে। সো নেক্সট রুলস, সিম্পল একটি রুলস। কোন সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্স বুঝই তো, সরল বাক্য অর্থাৎ একটি ভার্ব একটি সাবজেক্ট, তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে,
সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হবে। দুইটা ভার্ব থাকলে কি করতে হবে? ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হবে, অথবা ওই ব্র্যাকেটের ভার্বের পূর্বে টু বসাইতে হবে, অথবা ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তিনটাই রাইট। কি বলছি? কোন সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হবে, না হয় ব্র্যাকেটের ভার্বের পূর্বে টু বসাতে হবে, না হয় ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আরেকটা জিনিস বলে দেই। তোমরা জিরানের নাম শুনেছো অবশ্যই। জিরানের নাম না শুনলে আমি বলে দিচ্ছি জিরান কাকে বলে। এই যে দুইটা ভার্ব পাশাপাশি সিম্পল সেন্টেন্সে একটার সাথে আইএনজি করতেছি ব্র্যাকেটে, পরেরটার সাথে, এটাই হলো জিরান। এটাই জিরানে কাজ করে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ সম্পর্কে হয়তো তোমরা অবগত নয়, অনেকেই অবগত। তো আমি বলে দিচ্ছি, এই যে আমি বলছিলাম যে ব্র্যাকেটের ভার্বের আগে টু বসাতে হয়, ব্র্যাকেটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটাকে বলা হয় ইনফিনিটিভ। আর পাস্ট পার্টিসিপল তো বুঝি ভার্বের 3 নম্বর রূপ। তাহলে আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করব, না হয় ব্র্যাকেটের ভার্বের পূর্বে টু বসিয়ে ব্র্যাকেটের ভার্বকে প্রেজেন্ট টেন্সে রাখবো, অবলিক ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করব, যেটা তোমাদের সহজ হয়। এই রুলসটা আসে অনেক সময়। তো আমি দেখি একটা एग्जांपल দিয়ে। যেমন I saw him go. They don't live, they don't want leave this place. প্রিয় শিক্ষার্থী, আমি দুইটা एग्जांपल একবারে নিয়ে নিয়েছি বোঝানোর স্বার্থে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এই সেন্টেন্সে ডেসক্রাইব করি এই সেন্টেন্সটাকে। দেখো এটা হলো সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, সাবজেক্ট আর সব সি এর পাস্ট ফর্ম, তাই না? তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি সিম্পল সেন্টেন্স হইছে না? এই সেন্টেন্সের দুটি ভার্ব আছে, দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে আবার গো আছে। কি আছে? গো আছে। তাহলে এখন দুইটা ভার্ব থাকলে আমাদের সহজতর উপায় হচ্ছে ওই ভার্বের সাথে আইএনজি করে দেব, ওই ভার্বের সাথে আইএনজি করে দেব। কি করে দেব? আইএনজি। তাহলে গোইং, গোইং। আর এটা যদি টু গো করো তাও হবে, যদি অবলিক অর টু গো করি, টু গো তাও রাইট, গন করলেও রাইট। ওকে, সেকেন্ড एग्जांपले দেখো, সেকেন্ড एग्जांपले দে ডোন্ট ওয়ান্ট লিভ দিস প্লেস, অর্থাৎ সাবজেক্ট এটা হলো অক্সিলারি ভার্ব, এটা না, মেইন ভার্ব অবজেক্ট, কি সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সে আরেকটা ভার্ব পাশাপাশি আছে, এটা হলো লিভ, ত্যাগ করা। তাহলে তাই যদি থাকে তাহলে আমরা आंसर শিটে যে কি করব, লিভিং দিলেও হবে, অবলিক টু লিভ, ইনফিনিটিভ করলাম। এটা এটা কি করলাম? ইনফিনিটিভ। অর আরেকটা করি, লিফট, এল ই এফ টি, লিফট, মানে কি পাস্ট ফর্ম করে দিলাম। বোথ আর কারেক্ট, ইটস ওকে। লেটস নেক্সট রুলস। ব্র্যাকেটের ভার্বের পূর্বে, অর্থাৎ দ্যাট মিন্স প্রদত্ত ভার্বের পূর্বে, মানে কি ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি মাইন্ড, ought, without, past, cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind এবং প্রিপোজিশন। আমি আবার বলি, ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি মাইন্ড, ought, without, past, cannot but, a cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind এবং প্রিপোজিশন থাকে, তবে সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আবার বলছি আমি প্রিয় শিক্ষার্থী, ব্র্যাকেটের ভার্বের পূর্বে যদি
mind, ought, without, past, cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind এবং প্রিপজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। লেটস গো অ্যান এক্সাম্পল। Rothick Raju Cadet School with a view to teach with a view there। প্রিয় শিক্ষার্থী, আমার কথাগুলো ভালো করে খেয়াল করো। এটা কিন্তু অনেক বড় একটা সেন্টেন্স লিখছি। তোমরা বড় সেন্টেন্স হলে অনেক সময় ভয় পেয়ে যাও যে এত বড় সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে আমরা কিভাবে কারেক্ট করব। আমাদের ফর্মুলা জানা থাকলে আমরা করতে পারি, তাই না? ফর্মুলাটা হচ্ছে আমাদের উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট, বাট ক্যান নট হেল্প, মাইন্ড, ওড, পাস্ট, তারপরে উইথআউট, প্রিপজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়। বাংলাটা বুঝিয়ে দিই। মোহাম্মদ নাসির উদ্দিন ওয়েন্ট টু দা রবিক রাজু ক্যাডেট স্কুল, যায় উইথ এ ভিউ টু, সেখানে কিসের জন্য যায়? টিচিং, মানে টিচ দিতে যায়, শিক্ষা দিতে। তাহলে শুধু আমাদের কি দেয় চেনার উপায় কি? আমাদের যত বড় সেন্টেন্সই হয় উইথ এ ভিউ টু, এরপরে কি হয়? ভার্বের সাথে, ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হয়। অ্যানসারে যায় আমরা কি লিখব? টিচের সাথে আইএনজি করলে হবে টিচিং। আরেকটি एग्जांपल দিতে হবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝানোর সাথে। সিনেমা দেখো, রহিম নেভার থট অফ গো টু সিনেমা। এখন এখানে কি দিকে চিনব আমরা? প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম যে প্রিপজিশন। দেখো তো এখানে আছে কিনা? অফ কি প্রিপজিশন না? হ্যাঁ, যদি অফ প্রিপজিশন হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। গোয়িং, তাহলে গোয়িং। একটা কথা বলে রাখা ভালো যে এখানে লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, এই যে কয়েকটা কথার পরে টু আছে, এগুলো হলো ফ্রেশ, এগুলো থাকলে আইএনজি হবে। কিন্তু শুধু যদি এই যে এরকম অফ যেমন প্রিপজিশন শুধু টু যদি থাকতো তাহলে কিন্তু ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি হবে না। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু টুর পরে হবে না। ওকে, তো যাই হোক, অলরেডি মাই ক্লাস টাইম ওভার। সো আল্লাহ হাফেজ, নেক্সট মিট ইউ।